একজন নারী নিজের জামা কাপড় খুলে ঠান্ডা জলে গোসল করতে নদীতে ঝাঁপ দিলে, কিন্তু ঠিক সেই সময় জলের নিচ থেকে যেন বিশাল এক দানব 10 মিটার লম্বা এক রক্তপিয়াসী কুমির হঠাৎ করে উঠে এলো। কুমিরটি হা করে ছুটে এলো নারীর দিকে। ভয়ে তিনি আটকে উঠে তাড়াতাড়ি তীরে উঠে পড়ে। সাথে থাকা ছেলেটি ভয়তো চোখে তাকিয়ে তাকে টেনে তুলে বলে, চলো এখান থেকে পালাতে হবে। কিন্তু কুমিরটি থেমে নেই। সে নদীর ধারে ধারে খোঁজ করতে লাগলো, যেন তাদের রক্তের গন্ধ সে পেয়ে গেছে। দুজনেই দম ফেলার সুযোগ না নিয়ে দৌড়ে চলে এলো শিবিরে, আর সবাইকে ঘটনাটি খুলে বলল। কিন্তু সেই সময় নদীতে স্নান করছিল হলুদ নামের ছেলেটা। সে হেসে বলল, আহা, এইসব বাজে গল্প বলো না। তখনই হঠাৎ এক কামড়ে কুমির ছিঁড়ে পেল আর ভেজে থাকা জামা। তবুও ভাগ্য ভালো সে তীরের কাছাকাছি ছিল। সঙ্গে থাকা বন্ধুরা তাকে সঙ্গে সঙ্গে টেনে তুললো বোটে। তখনই দেখা গেল কুমিরটা নদীর অন্যদিকে চলে যাচ্ছে। সবাই ভাবলো এবার বাঁচা গেল, কিন্তু না, কুমির হঠাৎ মুখ ঘুরিয়ে আবার সোজা বোটের দিকে ছুটে এলো। সবাই ভয়ে ঝাঁপ দিল কুয়োয়। তবে একজন সাহস করে দাঁড়িয়ে রইল। বন্ধুরা তাকে বাধা দিল। সে দৌড়ে ঘরের ভিতর চলে গেল। তারপরে হাত বাড়িয়ে নিয়ে নিল একটা পুরনো কুড়া। চিৎকার করে বলল, এইবার এই দানবের মাথা ফাটিয়ে দেবো। কিন্তু সে জানতো না এই কুমিরের মাথা যেন লোহার মতো শক্ত ছিল। রাগে ক্ষিপ্ত হয়ে সে একের পর এক আঘাত করে গেল, কিন্তু কুমিরের কিছুই হলো না। শেষে এক কামারে কুমির থেকে মাঝখান থেকে ছিঁড়ে ফেললো। ছাদের উপরে থাকা বাকিরা তখন ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পার হলো। পেছনে কুমির তখন নষ্ট করে দিচ্ছে গোটা বোট, আর সেই টাকলার মৃতদেহ ভেসে উঠলো রক্তে ভেজা জলে। সবাই তখন ভয়ে পালাতে লাগলো, চোখ যত দূরে যায়। তারা ভাবলো নদী থেকে দূরে গেলে নিরাপদ, কিন্তু না, ভয় তাদের পিছনে ছায়া মতো ঘুরছে। রাত ঘনিয়ে এলো। তখনই কুকুরটা হঠাৎ ডেকে উঠলো। গলায় কিছু একটা টেনে নিয়ে অন্ধকারের দিকে ছুটে গেল সবার প্রিয় কুকুরটা। এক নারী ব্যাগ কামড়ে টেনে নিয়ে চলে গেল গভীর জঙ্গলের দিকে। সবাই পেছনে পেছনে ছুটে গেল। শেষমেশ যখন তারা গিয়ে পৌঁছলো, তখনই দেখলো সেই কুমিরটা আবার দাঁড়িয়ে আছে। কুকুরটা তাদের ঠিক সেই কুমিরটার সামনে এনে দিয়েছে। এরপরে কি হয়েছে তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।